মোস্ট প্রিশিয়াস ডে ইন মাই লাইফ। আমার হাতটা এরকম করার কারণ হলো, দেখেন যখন আমি হাতটা ভাঁজ করলাম তখনই আমার হাতে একটা ছোট টিউমারের মতো দেখা গেছে। ওইটা আসলে টিউমার না, ওইটা হলো প্রেগনেন্সির টাইমে আমি হাত ভর দিয়ে উঠতাম বেড থেকে, এই জন্য আমার ওই হাতে ওইরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন। তো শুরু থেকে শুরু করি। আমার 35 উইকস প্লাস চলতেছে, বাট আমার হিসেবে ছিল 36 উইক প্লাস। হঠাৎ করেই আমার পেট ব্যথা করতেছিল অ্যান্ড কোমর ব্যথা। 8 মাসের শুরু থেকে আমার এত সমস্যা হচ্ছিল, আমি ডান কাত বা কাত কোনো কাতই হতে পারতাম না, চিত হয়েও শুইতে পারতাম না, এত ব্যথা। হঠাৎ একটু বেশি ব্যথা করার কারণে আমি ডক্টরকে কল করলাম অ্যান্ড ডক্টর বলল যেহেতু সেকেন্ড সিজার, হসপিটালে এসে তুমি একটা আলট্রা করে আমাকে রিপোর্ট হোয়াটসঅ্যাপ করো, কোনো ধরনের রিস্ক নিও না। আমিও তার কথা মতো চলে গেলাম হসপিটালে অ্যান্ড আলট্রা করাইলাম। দেন যে ডক্টরটা আমাকে আলট্রা করেছে উনি সিনিয়র ছিল না, একদম ভুল রিপোর্ট দিছে। দেন ডক্টর দেখে তো বলতেছে আল্লাহ তুমি তাড়াতাড়ি ভর্তি হও। রিপোর্টে আসছিল যে আমার পেটের পানি, যেটা অ্যামিউনিটিক ফ্লুইড যেটাকে বলে, সেটা আর কি ঘোলা হয়ে গেছে। আমি তো কান্নাকাটি করতে করতে নাই, অ্যান্ড তারপর আমি ডক্টরের কথা অনুযায়ী রিস্ক না নিয়ে ভর্তি হয়ে গেলাম। এই ভিডিওটা হলো তার পরের দিন সকালবেলা। ভর্তি যেহেতু হয়ে গেছি, আমার 2-3 দিন থাকা লাগবে, এই জন্য হসপিটাল থেকে আমাকে অনেক বড় একটা ব্যাগ দিয়েছে, যেটার বিল ওরা চার্জ করবে 1700 না হলে 1500 সামথিং। মোস্ট প্রিশিয়াস ডে এই জন্য বললাম, এটা আমার সেকেন্ড বেবি অ্যান্ড সব অনুভূতি একদম নতুন। বিকজ ওয়াইরিয়া যখন হয়েছে তখন আমি নিজেই বাচ্চা ছিলাম, তো এরকম কোন অনুভূতি আমার মধ্যে তখন আসে নাই। আমি হসপিটাল ব্যাগ আনবক্স করতেছি এখানে বসে বসে খুশিতে। আমি জানি না যে আজকে আমার বাবু হবে। আজকে হলো জানুয়ারির 26 তারিখ। তো একটা পেশেন্টের যত নেসেসারি জিনিস আছে সবই এই ব্যাগের মধ্যে ছিল। সবচেয়ে ভালো লাগছে প্লেট, গ্লাস, চামচ, বাটি দেখে। গতকালকে আমি হয়তো রাত 10টার পরে এসে 11টার সামথিং এরকম সময় আমি এসে ভর্তি হয়েছি, যার কারণে আমি ছোট্ট একটা রুম পাইছি। আমি এই রুমটা চেঞ্জ করবো আজকের মধ্যেই। দেখো জোয়ারিয়া কি সুন্দর করে আনবক্স করতেছে সবকিছু খুশি খুশি। সাবান সাবান খুলো না, খুলো না। তারপর চামচ, 4টে চামচ, তারপরে আরেকটা চামচ। আম্মু এইগুলো খুললে দেখো। আচ্ছা এবার ওই ব্যাগটা ঢুকা, ওইগুলো আচ্ছা এখানে রাখি, তুই ঢুকা। এবার ওই ব্যাগে আরো আছে তো, ওই ব্যাগে নাই আর কিছু আছে তো, এই যে আছে। উফ, এত ভালো কিছু, এত ভালো কিছু কেন? মগ মনে হয়, ভালো কিছু মগ মনে হয়। ভালো হয়। গ্লাস, আইটা দাঁড়াও, বোতল, পানির বোতল, পানির বোতল। ছাড়ে কিন্তু খাও না আমরা। তাইলা, তাইলা। আর কি আছে? আর পানি আছে। পানির বোতলটা বের করো। ও বাচ্চা কান্দে না, ও বাচ্চা কান্দে না। এরপর কি আছে দেখি? এটা তাইলা গুলো আছে। তলা বের করো, একটা ছোট একটা বড় তলা। এটা ধরো, এটা স্মেল দেখো, এটা স্মল। স্মল। এবার এবার এটা দেখি, এটা এই সাইডে। চলো আমি এটা খুঁজি। দেখি ধরো, তুমি আবার এমন করো। আর এবার শতবার আমি তোমাকে চাই, ছি, তুমি কই, তুমি নাই, আমি তোমাকে চাই। এরকম করো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব, প্লে বাটন, লাইক, মা। আমার লাঞ্চ চলে আসছে অ্যান্ড লাঞ্চ করার পর ডক্টর আমাকে বলেছে যে তুমি আর কিচ্ছু খাবা না,
তুমি এখন থেকে না খেয়ে থাকবে, 5 ঘন্টার মতো না খেয়ে থাকতে হবে আর কি। অ্যানেস্থেশিয়া দেওয়ার টাইমে যদি পেট ভরা থাকে বমি হয়ে যেতে পারে। খাবারগুলো যে কি মজা ছিল, কি মজা ছিল। এখন আমি যাচ্ছি আমার আরেকটা আলট্রা করতে, এই হসপিটালের বেস্ট যে আলট্রা করে ওনার কাছে যাচ্ছি। আজকে কি আসবে? আমার নানা ভাই, আমার নানু, নতুন কে আসবে মা? নতুন ভাইয়া। ভাইয়ার নাম কি বলতে পারো? মোটামুটি বলতে বলো তো। আমি বলো মোহাম্মদ আমার মোহাম্মদ জুনেদ আজান। আজান। ফ্লাইং কিস দাও, একটা লাভ দাও, লাভ। অ্যান্ড এখন আলট্রা করে দেখলাম সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই ইঞ্জেকশনগুলো হলো বেবির লাংস ম্যাচুরিটির জন্য দেওয়া হয়, যদি আগে ডেলিভারি করতে হয় সেই ক্ষেত্রে। অ্যান্ড যখন আমি আলট্রাসাউন্ড রিপোর্টে দেখছি যে বেবি একদম ম্যাচিউর, অ্যান্ড ডক্টরও বলছে হ্যাঁ বাবু একদম বের হওয়ার জন্য রেডি, আমার আত্মা রূহ সবকিছু ছুটে গেছে যে না আজকে ডেলিভারি হবে আজকেই। এখানে আমি আমার রুম শিফট করতেছি, কালকে রাতে অনেক ছোট রুম দিছিল। ডক্টর আমাকে এসে বলেছিল যে তুমি 1 সপ্তাহ ওয়েট করো, 1 সপ্তাহ পর আমরা ডেলিভারি করবো। দেন আমি বলছি না আজকেই বাবু হবে। অ্যান্ড দেন ডক্টর আমাকে বলছে আচ্ছা ঠিক আছে বাবু আজকেই হবে, তুমি বংশই দিবা, যে আল্লাহ না করুক বাবুর যদি কিছু হয় তুমি রিস্ক। ওরা আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করে পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি বংশই দিব। আর আজকে অনেক সকালবেলা জয়েরিয়া উঠছে, এই জন্য জয়েরিয়া ঘুমাচ্ছিল, এই ফাঁকেই আমি আসছি, মানে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর জাস্ট বাবুর মাথাটা বের করতে না করতেই বাবু কান্না করে দিছে। অ্যান্ড ডক্টর যারা ছিল তারা সবাই হেসে দিছে, আর বাবুর কান্না শুনে আমি কান্না করে দিছি। অ্যান্ড বারবার জিজ্ঞেস করতেছিলাম যে বাবুর কি এনআইসিউ লাগবে, এনআইসিউ লাগবে। পরে ডক্টর বললো যে না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমার বাবু একদম সুস্থ আছে, কিচ্ছু লাগবে না। চিকেন খাবে চিকেন। বাবুর নাম রেখেছি মোহাম্মদ জুনায়েদ আজান। এটা হলো বাবু বের হওয়ার সাথে সাথে ওর বাবা ওর কানে আজান দিচ্ছিল। অ্যান্ড এটা হলো তার পরের দিন সকালে, যেদিন আমাকে রুমে শিফট করছে জুয়াইরিয়া দেখতে আসছে। জুয়াইরিয়াকে সাদিয়া নিয়ে চলে গেছিল বাসায়, কারণ আমাকে অবজারভেশন রুমে রাখছে একদিন। অ্যান্ড জুয়াইরিয়া আমাকে খুঁজতেছিল। ভাই অবজারভেশন রুমে আমার 1 ফোঁটা পানি দেন, আমি গালি দিছি নার্সদেরকে যে একটু পানি দে, আমার হাতে স্যালাইন লাগানো ছিল কিন্তু তারপরও গলাটা জাস্ট কাট হয়ে গেছে। এটা হলো ওই দিন রাতেরই ঘটনা। ওর খালামণিরা কেক নিয়ে আসছে অনেক বড় একটা, দেন আমরা সেলিব্রেট করলাম। এই যে ব্যাঙের মতো ঘুমাইতেছে, এটা হলো 3rd ডে সকালবেলা। যেই কয়দিন আমি হসপিটালে ছিলাম সেও আমার সাথে ছিল। তো এই যে ফাইনালি আমার 24 ঘন্টা মেবি 24 ঘন্টা পরে আমাকে নর্মাল খাবার খাওয়া দাওয়ার পারমিশন দিয়েছে। 3 দিনের বেশি আমার থাকা লাগে নাই। আমি যেদিন রুম শিফট করছি তার পরের দিনে আমি চলে যেতেছি, বিকজ আমি হাঁটা চলা সবকিছু করতে পারতেছিলাম। শব্দ নেওয়া শেষ না? এই রোগে আমার হাত পা মুখ সব কিছু ফুলে গেছে পানি দিয়ে, অ্যান্ড অনেক মোটাও হয়ে গেছে। 1 ফোঁটা সাজতে চাইতেছিলাম না, বাট সাদি বলতেছিল একটু সাজ, বাসায় যেতেছস। তো এখানে জয়েরিয়াও সাজুগুজু করতেছে, অ্যান্ড ইয়াসিনকে দিয়ে আমরা সব ব্যাগ ট্যাগ সব কিছু গাড়িতে পাঠাইতেছি। দেখেন আমাদের বৌরিয়া বিস্তার। সবাই মাশাল্লাহ বলে দিবেন, অ্যান্ড আমার 2 বাচ্চা অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। এখানে যে কি সুন্দর করে ঘুমাইতেছে 2 ভাই বোন। ভাইয়া বলছিল যে মা আমি ভাইয়ার পাশে শুয়ে ভাইয়ার খেয়াল রাখতে চাই। আমি বলছি ওকে যাও, অ্যান্ড দেন ও ঘুমায় পড়ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।